টেকনাফের বাহারচড়ার মরিশবনিয়ায় 6 মাস ধরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র দিন কাটাচ্ছে কাতার প্রবাসী জাকের আহমেদের পরিবার। এতে তার স্কুল ও মাদ্রাসা পড়ুয়া 5 সন্তানেরও লেখাপড়া বন্ধ রয়েছে। প্রবাসী জাকের আহমেদের স্ত্রী নাজমা কাউসার জানান, তার স্বামী ও সিদ্দিক আহমদ আপন ভাই, কিন্তু স্বামী বিদেশ থাকায় ফরিদ আহমদ নিয়মিত তার কাছ থেকে টাকা দাবি করতেন এবং টাকা না দিলে তার পরিবারের উপর হামলা করবে বলে নিয়মিত হুমকি দিতেন। গেল বছরের 15 সেপ্টেম্বর ভোররাতে বাড়িতে হামলা করে বলেও অভিযোগ করেন জাকেরের স্ত্রী। নাতিরে এটা অপহরণ করে লই যাইবা, আর নাতি মারিবি নিস করে যাই না বাড়ি। এখানে নাতি আমার বাড়িতে আছি, যে হওয়া নাতি আমি বাড়ি রাখি দি। নর বিয়ে আর কত হুমকি, কত নির্যাতন করে 6 মাস 8 দিন অথবা 10 দিন ঘরত তাই না বাড়ি। তারার বাড়ি ঘরত তাই না পারে, তারও বাড়ি ঘর লুট করি নিয়ে তারার গাছ গুছলা খাড়ি ছিড়ি লুজার গই বিড়ার গোলা গালা খাই না পারে। সিদ্দিকর ফুয়া রাশিল দাহাই। ওই দিন তারা দা কিরিচ নিয়ে তাকে এবং বয়োবৃদ্ধ শ্বশুর নূর আহমদকে কুপিয়ে আঘাত করে। তাছাড়া 7ম শ্রেণীর পড়ুয়া মেয়ে সুরাইয়া জান্নাতকে অপহরণ করে নিয়ে যায়। নাজমা কাউসার আরও বলেন, বাড়িতে হামলার ঘটনায় 15 সেপ্টেম্বর টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। যে অপহরণ করে যেতে সিদ্দিকর পয়লি তারা গরুর দি আর কেস আবুস দিবে আল্লাহ এটা খাড়ি ফেলি মারি ফেলিব লই যাইবে, আবার অপহরণ করবে কেস আবুস নদের কেস আবুস দিবে আল্লাহ আর খুব নির্যাতন করে। তিনি আরও বলেন, দুর্বৃত্তদের উপর্যুপরি হুমকিতে গত 8 ডিসেম্বর নিজেরও পরিবারের সদস্যদের সম্ভাব্য নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়া তার মেয়ে সুরাইয়াকে উদ্ধারের সহায়তা করায় তার স্কুলের প্রাক্তন সভাপতি সাইফুল কাদেরকে এবং পরিবারে হামলার পর চিকিৎসায় সহযোগিতা করায় স্থানীয় সুপারি ব্যবসায়ী আব্দুল সালামকেও হুমকি দেয় দুর্বৃত্তরা। আমার চাচাতো ভাই আমাকে অপহরণ করে নিয়ে গেছিল বাসা থেকে। আমার মুখে ছুরি দিয়ে আঘাত করে আমাকে বাড়ি থেকে টানা হেঁচড়া করে রাস্তায় এনে চিনজিতে করে উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিকে নিয়ে আসছিল। তো নিয়ে এসে হাবিবসর একটা বাড়িতে নিয়ে গেছে। যাদের বাড়িতে নিয়ে গেছে তার নাম হচ্ছে কাশেম। তো ওদের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে রাখার পর 2টা-2:30টার দিকে ওখানে পুলিশ যাচ্ছে বলছে না, আমাকে আরেক টেকনাফ একটা বাড়ির মধ্যে নিয়ে গেছে। তো ওখান থেকে আবার মাগরিবের সময় চিনজিতে করে চিরাং নিয়ে যাচ্ছে আমাকে নাকি মেরে ফেলার জন্য। আমাকে বলতেছে যে আমি যেটা বলবো সেটা না করলে আমাকে মেরে ফেলবে, মেরে না হয় সাগরের মধ্যে বাসায় দিবে, না হয় আমাদের বাড়ির দরজার মধ্যে এনে রাখবে। তারা উভয় থানায় সিদ্দিক রাসেলদের বিরুদ্ধে জিডি করেছেন। রাসেল বাহিনী যারা আছে তারা পাহাড়ে থাকে, তার সাথে অনেক লোক পাহাড়ি সন্ত্রাসীর সাথে সংযোগ আছে, যার কারণে এলাকার মানুষে তারে দেখা দিতে ভয় পায়। এই যে আমার আজকে ছেলে মেয়ে সবগুলো আজকে 7 মাস ধরে আমার লেখাপড়া থেকে বঞ্চিত। আমার ছেলে মেয়ের কোনো জানের নিরাপদ নাই। এ বিষয়ে অভিযুক্তদের দাবি, তারা এমন কিছু করছেন না। উপাইছি বলতে যাওয়ার ওখানে হাতাহাতি হয়েছিল, ওখানে হালকা, এমন না যে আমি কাউকে মানে চুরি মারছি ওইরকম কিছু না, হাতাহাতি হয়েছে হালকা, মানে আঘাত লাগছিল আর ওই অপহরণ সাজাইছে আর কি। জামিন এখনো হয় নাই, হয়তো হবে আর কি। এ বিষয়ে বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবন কুমার শাহ জানান, প্রবাসীর স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় 2 জন আটক করেছেন। 2 জন আসামি আটক আছে, ভিকটিম উদ্ধার আছে, বুঝছেন। এখন কক্সবাজার মেডিকেল থেকে আমরা যে তার মারছিল একটা সনদপত্র পাইলে আমরা তার শিটটা দিব। প্রবাল নিউজ, কক্সবাজার।